মা লক্ষ্মী বড় সন্তুষ্ট, কিন্তু গোবিন্দ একটা পরীক্ষা দেয় তো আরেকটা পরীক্ষা নেয়। যেই কচ্ছপ চোখ খুলেছে, গোবিন্দ বলছে, ভক্ত বলো তুমি কি চাও? কচ্ছপ বলে, প্রভু ওই জলের ভিতরে পদ্ম ফুলের মধ্যে ভেসে ভেসে মা লক্ষ্মী যেমন করে তোমার চরণ সেবা করছে, একটা দিনের জন্য, শুধু একটা দিনের জন্য আমি তোমার চরণ সেবা করব। হ্যাঁ, কিন্তু আমার একটা শর্ত আছে। ভগবান বলে, কি শর্ত? বলে, আমি যেই দিনকে তোমার চরণ সেবা করব, সেই দিন তোমার লক্ষ্মী তোমার পাশে দাঁড়িয়ে থাকবে, কিন্তু তোমার চরণ সেবা করতে পারবে না। এই শর্তটা কেন বললো জানে? হ্যাঁ, মা লক্ষ্মীকে বোঝাবে, ও মা লক্ষ্মী, তুমি যখন চরণ সেবা করো, আর কেউ যদি মনের বাসনা নিয়ে যায়, ওই চরণটা আমিও সেবা করব, কিন্তু তাকে যদি সেবা করতে না দাও, তাহলে তার মনে যে কি কষ্টটা লাগে, সেটা একদিন আমি তোমায় দেখাবো। কচ্ছপ বলে, প্রভু আমি স্থলে নয়, আকাশে নয়, বাতাসে নয়, ওই জলের মধ্যে আমি একটা দিন তোমার চরণ সেবা করব। পরীক্ষা প্রদানকারী গোবিন্দ বলছে, বেশ। আবার পরীক্ষা নিচ্ছে ভক্তকে, বলে, শোনো ভক্ত, তোমাকে আমি একদিন দেব চরণ সেবা করতে, কিন্তু এখন পর্যন্ত সত্য যুগেরও সৃষ্টি হয়নি, তখনও গোলক বৃন্দাবনের ঘটনাটা কোথায়? তখনও সত্যযুগ সৃষ্টি হয়নি। ভগবান বলছে, শোনো কচ্ছপ, তোমার ইচ্ছায় আমি পূর্ণ করব। এই যুগে নয়, ত্রেতা যুগে তোমার ইচ্ছা পূর্ণ যে হইবে। 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 একদিনের জন্য তুমি চরণ যে পাইবে। একদিনের জন্য তুমি চরণ যে পাইবে। ত্রেতা যুগে তোমার ইচ্ছা পূর্ণ যে হইবে। ত্রেতা যুগে তোমার ইচ্ছা পূর্ণ যে হইবে। কচ্ছপকে বলছে, কচ্ছপ এখন পাবে না। ভগবান পরীক্ষা করে দেখছে, এখন দেব না, এই চরণ এখন সেবা করতে দেব না, দেব ত্রেতা যুগে। আমা যুগের মধ্যে প্রথম যুগটার নাম কি? সত্য। সত্যের পরে কোন যুগ? হ্যাঁ, ত্রেতা। তারপরে ত্রেতার পরে কোন যুগ? দাপর। দাপরের পরে কলি। কিন্তু এই যে আমাদের বাবাজি একটু আগে মুখ ফসকে বললেও বলাটা ঠিক হয়েছে, এ বলেছিল সত্যের পরে ত্রেতা, সত্যের পরে দাপর। ঠিকই ছিল, আদৌ সত্যের পরে ত্রেতা না, সত্যের পরে দাপর, দাপরের পরে ত্রেতা, ত্রেতার পরে কলি। বলবে, বাবাজি তাহলে এতদিন যা শুনলাম তা কি ভুল? না, গণনা বলে সত্য মানে এক, দাপর মানে ত্রেতা মানে কলি মানে, তাহলে একের পরে তো দুই হয়, তাই সত্যের পরে ছিল দাপর, আর দাপরের পরে ছিল ত্রেতা, ত্রেতার পরে হচ্ছে কলি। কিন্তু কি হয়েছে জানো? এই সত্য যুগে এক ভক্ত ছিল, নাম ছিল তার অহল্যা। অহল্যার স্বামী ছিল গৌতম মুনি। বিনা অপরাধে অহল্যাকে অভিশাপ দিয়ে দিয়েছে, যাও তুমি পাথর হয়ে যাও। অহল্যা তখন পাথর হয়ে গেল। স্বামীর কাছে বলছে, স্বামী আমি তো পাথর হয়ে গেলাম, এই পাথর থেকে কবে মুক্তি পাবো? গৌতম মুনি বলে, ত্রেতা যুগে রাম যখন তোমার উপরে চরণ দেবে, চরণ ধুলা দেবে, তখন মুক্তি পাবে। অহল্যার একটা কৃষ্ণ ভক্ত সন্তান ছিল, মায়ের কষ্ট সহ্য করতে না পেরে সেই সন্তান গোবিন্দের আরাধনা
প্রার্থনা করতে লাগলো। অহল্যা পুত্রকে যখন গোবিন্দ দর্শন দিল, গোবিন্দ বলে, বলো অহল্যা পুত্র কি চাও? অহল্যা পুত্র বলে, প্রভু যুগ একটা ঘুরিয়ে দাও, যুগ একটা ঘুরিয়ে দাও। এখন সত্য যুগ, এরপরে দাপট, আর